রূপে দিগম্বরী মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে। যতবার দেখি মাগো তোমায় মুন্ডমালা ঝুলছে গানে। আর এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার ভান্ডারহাটি অঞ্চলে, যে অঞ্চলকে বলা হয় ভান্ডারহাটি অঞ্চলটি এক প্রাচীন ও পবিত্র শক্তিপীঠ হিসেবে সুপরিচিত। গ্রাম বাংলার শান্ত পরিবেশ, সবুজ প্রকৃতি ও ভক্তিময় আবহের মাঝে অবস্থিত এই স্থানটি মা বামেশ্বরীর আবাসভূমি। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে মায়ের দর্শন ও আশীর্বাদ লাভ করেন। যারা শহরের কোলাহল থেকে দূরে থেকে নিরিবিলিতে শান্তিতে কয়েক ঘন্টা কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটি একদম আদর্শ জায়গা। চলে আসুন হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত ভান্ডারহাটি অঞ্চলে অবস্থিত বামেশ্বরী মন্দিরে। মা বামেশ্বরীর মন্দিরটি অপরূপ শৈল্পিক ও সৌন্দর্য নির্মিত। আপনার বাংলা 1372 সালে মায়ের প্রতিষ্ঠা হয়েছে। মন্দিরের প্রবেশ করলেই এক অপার্থিব শান্তি ও ভক্তির অনুভূতি মনকে আচ্ছন্ন করে ফেলে। এখানে নিয়মিত পূজা অর্চনা, আরতি ও বিশেষ তিথিতে নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অমাবস্যা, কালী পূজা ও বিশেষ তন্ত্র সাধনার দিনগুলিতে এই মন্দিরে ভক্তদের সমাগম বিশেষভাবে চোখে পড়ে। এই মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম হচ্ছেন ব্রহ্মচারী রতনলাল ভাই, বারুই মহাশয়। এখন আমি দাঁড়িয়ে রয়েছি যে মন্দিরটির সামনে, সেই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, অর্থাৎ এই বামেশ্বরী মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, সেই রতন বারুই মহাশয়ের মন্দিরের সামনে। চলুন আপনাদের একবার ভালো করে মন্দিরটি আমি দর্শন করিয়ে দিচ্ছি। এই পবিত্র মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন নিকটবর্তী গ্রামের এক মহান সাধক ও পরম ভক্ত রতন বারুই মহাশয়। গভীর সাধনা ও নিষ্ঠা ভক্তি ভরে তিনি নিজ হাতে মায়ের বিগ্রহ নির্মাণ করেন। এই মন্দিরে এসে আমি লক্ষ্য করলাম মায়ের যে চরণ রয়েছে, সেটা বাবার যে বুকে রয়েছে সেটি কিন্তু বাপা। এটার একটা কোনো রহস্য রয়েছে বা গল্প রয়েছে? এটা রহস্য বলতে গুরুদেব নিজের হাতেই এই মাকে তৈরি করেছে। তো উনি তৈরি করার পর খেয়াল হয়েছে যে বাপা এখনো আছে। তো তখন মাকে মায়ের স্বপ্নাদেশে আপনার নাম হয় বামেশ্বরী। কথিত আছে মূর্তি নির্মাণের সময় এক অলৌকিক ঘটনায় মায়ের বাম পা দেবাদিদেব মহাদেবের বক্ষে অবস্থান করে। এই ঘটনাকে কেন্দ্র করে মায়ের নাম হয় বামেশ্বরী মা, যিনি শক্তি ও শিবের ঐক্য প্রতীক। স্থানীয় মানুষের বিশ্বাস, মা বামেশ্বরী ভক্তদের ডাক কখনো অগ্রাহ্য করেন না। ভক্তরা এখানে মান্যত করলে মায়ের কৃপায় তাদের মনোবাসনা পূরণ হয়। রোগ মুক্তি, পারিবারিক শান্তি ও জীবনের সংকট থেকে রক্ষার জন্য আজও অগণিত মানুষ এই মন্দিরে মায়ের শরণ নেন। ভান্ডারহাটি মা বামেশ্বরী মন্দির শুধু একটি ধর্মস্থান নয়, এটি ভক্তি, বিশ্বাস ও লোক সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মায়ের লীলা ও মহিমা ছড়িয়ে রয়েছে। যারা এই মন্দির দর্শন করতে আসতে চান, কিভাবে আসবেন, কটার সময় খোলা হয় এই মন্দির, এই মন্দিরে এলে ভোগের ব্যবস্থা রয়েছে কিনা, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। ধরুন বাইরে থেকে কোনো ভক্তবৃন্দ এলেন এখানে মায়ের দর্শন করতে, এখানে কি তাদের ভোগের কোনো ব্যবস্থা থাকে? যেমন রোজের ভোগটা আগে হতো, গুরুদেব চলে যাওয়ার পর, করোনা ঢোকার পর ওই রোজেরটা বন্ধ হয়ে গেছে, বুঝলেন তো। এবার বিশেষ অনুষ্ঠানগুলো সব কিছু ব্যবস্থা হয়। সামনে আপনার 1 জানুয়ারি আসছে, ঠাকুর রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসবে আমাদের বহু লোক এখানে প্রায় দিনের বেলাতে প্রায় 3000 3500 লোক সেবা পান। আর ধরুন বাইরে থেকে কোনো ভক্তবৃন্দ এলেন, ওনারা যদি কোনো ভোগের অনুরোধ করেন, আপনারা কি ব্যবস্থা করে দিতে পারেন? হ্যাঁ, ওটা যদি আগে থাকতে বলে দেয় আমরা সব ব্যবস্থা করে ফেলবো।
এই মন্দিরটি শীতকাল এবং গ্রীষ্মকাল সময়ের অনুযায়ী এই মন্দিরটি খোলা হয়। শীতকালে যেমন খোলা হয় 6টা 30 মিনিটে এবং বন্ধ করা হয় 12টা 30 মিনিটে, আবার বিকেল 3টে 30 মিনিটে খোলা হয়, রাত 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। আর এখানে নিত্য পুজোর সময় হলো বেলা 11টা থেকে এবং সন্ধ্যায় থাকে 6টা 30 মিনিট। আপনাদের এই মন্দিরে মোটামুটি কি মাসে পুজোটা হয়? মায়ের প্রতিষ্ঠা হয়েছিল বাংলা মাসে চৈত্র মাসে অমাবস্যায় মায়ের প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্যে যেটা আমাদের বার্ষিক প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব হয় চৈত্র মাসে অমাবস্যায় মায়ের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসে যখন উদযাপন হয় আর কি, তখন কি বহু মানুষের সমাগম তো হয়, প্রচুর লোক হয়। আর হ্যাঁ এখানে কি ভোগের কোনো ব্যবস্থা? হ্যাঁ, দুবেলায় আপনার ভোগ সেবার ব্যবস্থা হয়। বর্তমানে প্রায় 15-16 হাজার লোক এখানে সেবা পান না। মুন্ডমালা ঝুলছে গানে। আরেকটা যেটা আমরা শুনেছি যে বা লোকের মুখে শোনা যে অষ্টমী না নবমী যে কোনো একটা দিন, নবমী রীতি হতে পারে, যে এখানে নাকি ভোগ খাওয়ানো হয়। হ্যাঁ, আমাদের সারা মাসে আমাদের মায়ের যে ভোগের সিস্টেম আছে 12 মাসে 12টা ভোগ আছে, এটা পার্মানেন্ট। বাংলা মাসের শেষ শনিবার বা মঙ্গলবার এই ভোগটা হয়। এছাড়া হচ্ছে আপনার দুর্গা পুজো হয় এখানে। দুর্গা পুজোয় 4 দিন, যে সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিনই ভোগ সেবার ব্যবস্থা থাকে। হ্যাঁ, মানুষকে এখানে বহু লোকের সমাবেশ হয় এবং তারা ভোগ সেবা গ্রহণ করে। ভান্ডারহাটির মা বামেশ্বরী মন্দির চত্বর এক শক্তি কেন্দ্রের পুরনো রূপ। ভান্ডারহাটির মা বামেশ্বরী মন্দির শুধু একক কোনো দেবীর আরাধনার স্থান নয়, এই মন্দির চত্বর আসলে একটি সম্পূর্ণ ধর্মীয় পরিসর, যেখানে বিভিন্ন দেবদেবীর অবস্থান রয়েছে। গ্রাম বাংলার বহু প্রাচীন মন্দিরের মতোই এখানে দেবতারা একসাথে বিরাজ করে, যেন মা বামেশ্বরীর আশ্রয়ে একটি পূর্ণ দেবলোক। এই মন্দির চত্বরে আপনারা এলে আপনারা দেখতে পাবেন ঠিক মন্দিরের পাশেই রয়েছে একটি শিব মন্দির। এখানে শিবলিঙ্গ স্থাপনা করা হয়েছে এবং নিয়মিত জল, বেলপাতা ও দুধ দিয়ে পুজো করা হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মা বামেশ্বরী শক্তির রূপ আর শিব তার শক্তির ধারক। বিশেষ করে সোমবার, শ্রাবণ মাস বা মহাশিবরাত্রি হলে এই দিনগুলিতে শিব মন্দিরে ভক্তদের ভিড় বেশি দেখা যায়। আর এই মন্দির চত্বরে অবস্থান করেছে। চলে আসুন হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত ভান্ডারহাটি অঞ্চলে অবস্থিত বামেশ্বরী মন্দিরে। এই মন্দিরে আপনি যদি আসেন, এখানে দেখতে পাবেন সাথে সাথে অনেকগুলো মন্দির, এবং এখন আপনাদের দর্শন করাবো রাধা গোবিন্দর মন্দির। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মন্দিরের মূল গর্ভগৃহে প্রধানত বিরাজমান শ্রীকৃষ্ণ গোবিন্দ রূপে এবং তার বাম পাশে শ্রীমতী রাধারানী। গোবিন্দজিউ সাধারণত ত্রিভঙ্গ ভঙ্গিমায় মুরলীধারী রূপে কল্পিত। রাধারানী করুণাময়ী ভক্তবৎসনা রূপে শ্রীকৃষ্ণের প্রেম শক্তির প্রতীক। দুজনেই সুশোভিত বাস্তুসজ্জা ও ফুলের মালা ও ঋতুভেদে বস্ত্র পরিধানে শোভিত থাকেন। আসুন, এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। গুরুদেব থাকাকালীন সব প্রতিষ্ঠা করে গেছে। মূল মন্দিরের পিছনে অবস্থিত প্রাচীন দুর্গা দালান এই স্থানের আধ্যাত্মিক মহিমাকে আরও বৃদ্ধি করে তুলেছে। দুর্গা পুজোর সময় এই দুর্গা দালান ভক্তি ও উৎসবের আলোয় প্রাণবন্ত হয়ে ওঠে। ঢাকের তালে, ধূপ ধুনোর গন্ধে এবং শঙ্খধ্বনিতে সমগ্র মন্দির প্রাঙ্গণ মাতৃ আরাধনায় মুখরিত হয়ে ওঠে। গণেশ মন্দির আছে। মা বামেশ্বরী মন্দিরের পাশেই অবস্থিত গণেশ মন্দির। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে ভক্তরা নতুন কাজের শুভ সূচনা করে। বিশ্বাস করা হয়
মা বামেশ্বরীর দর্শনের আগে। গণেশ বন্দনা করলে সকল বিঘ্ন নাশ হয় এবং পূজার পরিপূর্ণতা লাভ করে। এছাড়াও এই মন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা সাধক রতন বারুই মহাশয়ের মূর্তি স্থাপন এই পীঠস্থানের ইতিহাস ও ঐতিহ্যর এক গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে রয়েছে। গভীর ভক্তি ও সাধনার মাধ্যমে যিনি এই পবিত্র স্থানকে গড়ে তুলেছিলেন তার মূর্তি আজও ভক্তদের অনুপ্রেরণা যোগায়। দর্শনার্থীরা মায়ের দর্শনের পাশাপাশি এই মহাপুরুষের মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করে কৃতজ্ঞ চিত্তে প্রণাম জানান। যারা রেলপথে আসতে চান তারা হাওড়া থেকে আরামবাগ, বুঘাট বা তারকেশ্বর লোকাল ধরে হরিপাল স্টেশনে নেমে পড়ুন। আর হরিপাল স্টেশনের বাইরেই অপেক্ষারত ধনিয়াখালীগামী 18 নম্বর বাসে চেপে বসুন। আর এই বাসে আস্তে আস্তে আপনি উপভোগ করবেন গ্রামের সুন্দর প্রকৃতির দৃশ্য। এই বাসে করে আসতে আপনার সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট সময়। রাস্তা অতিক্রম করতে হবে মাত্র 10 থেকে 11 কিলোমিটার। ভান্ডারহাটি মোড় মাথায় নেবে সেখান থেকে পায়ে হেঁটেও আসতে পারেন বা টোটো করেও আসতে পারেন। আপনি পায়ে হেঁটে এলে সময় লাগবে মাত্র 3 থেকে 4 মিনিট। ঠিক ভান্ডারহাটি মোড় মাথা থেকে কিছুটা হেঁটে এলেই আপনারা ঠিক এই কলতলায় আসবেন। আর এই কলতলা থেকে আপনারা এই যে 1 মিনিটে পথ অতিক্রম করলেই যে মায়ের মন্দিরটি দেখা যাচ্ছে। ঠিক এই মন্দিরে বিরাজ করছেন মা বামেশ্বরী। এছাড়াও হাওড়া থেকে আপনারা বর্ধমানগামী পর লোকাল ধরে নেমে পড়ুন বেলমুড়ি স্টেশনে। বেলমুড়ি থেকে 18 নম্বর বাস ধরে ভান্ডারহাটি মোড় মাথায় নেবে 5 মিনিটের পায়ে হাঁটা পথ অতিক্রম করলেই আপনারা চলে আসবেন এই বামেশ্বরী মন্দিরে।